হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সম্রাট আর তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু রেডি হয়ে আমি, সম্রাট, বাবু তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। জানেন আজকে কোথায় যাব? আজকে যাব হচ্ছে রথের মেলায়। এই যে প্রিয়াঙ্কা পুকুনিরাও চলে এসছে। তো অনেক দিন বাদে আমরা চারজনে মিলে ঘুরে বেড়াচ্ছি। জানেন, আগের বছরে যখন রথে বেরিয়েছিলাম তখন বাবু ছিল খুব ছোট, আর সেই সময় বাবুকে নিয়ে গিয়েছিলাম। আজকে আবারও সেই স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে। আর এই যে বলতে বলতে দেখুন আমরা মেলায় ঢুকে পড়েছি, আর মেলায় গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। আর এখানে ছিল না একটা ঠাকুর মন্দির, দেখুন ঠাকুরটা কি সুন্দর, কৃষ্ণ ঠাকুরটা। তো আমরা কিন্তু এখান থেকে একটুখানি এই ঠাকুরমশাই পুজো করছিল, তো ওনার পুজোটা দেখার পরে আমরা দাঁড়িয়ে চিন্তা করছিলাম কোন দিক থেকে কোন দিকে যাব, কারণ এত ভিড় ছিল। আর বাবুকে নিয়ে আর সম্রাট, পুকুনি, ওরা তো ঘেমে পুরো স্নান করে গেছে। দেখুন বারবার করে বলছে যে আমি তো পুরো ঘেমে স্নান করে গেছি, সেই অবস্থায় তুই ভিডিও করছিস। তো ভাবলাম যে থাক, করেই নি, কারণ হচ্ছে গিয়ে সবাই দেখতে পারবে যে তোমরা কত কষ্ট করছে। আর দেখো বউটাও কত ভালো, কি সুন্দর ঘাম মুছিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু এখানটা ছোট্ট ছোট্ট নাগরদোলনা ছিল, খুবই সুন্দর, কিন্তু বাবুকে একটাতেও বসায়নি, কারণ ছিল প্রচণ্ড ভিড়। তো আমরা একটা ফাঁকা জায়গায় এসে কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম। আর তারপর ভাবলাম প্রথমে খাওয়ার পর্বগুলো সেরে নিই, কারণ এত ভিড় এখন হাঁটাটা একটুখানি মুশকিলই হয়ে যাবে। তো প্রথমেই আগে ফুচকা খেতে বসে গেছিলাম, কারণ প্রিয়াঙ্কাদের সেদিনকে নিরামিষ খেতে হবে। তো তার জন্য আমরা কিন্তু প্রথমেই ফুচকা খেতে বসে গেছিলাম। আর ফুচকা বলুন না, কে মিস করতে চায়। তো প্রথমেই আমরা ফুচকা খেতে বসে গেছিলাম, আর ওদেরকে বলছিলাম যে তোমরা খাবে না? কি অদ্ভুত যে ফুচকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু এরাও খেতে চায় না। তারপরে কিন্তু আমরা গেছিলাম একটা আইসক্রিমের দোকানে, ওই পাশেই ছিল সম্রাটের চেনা। তো সম্রাট বললো আগে আইসক্রিমটা খেয়েই নাও, এখানে বসে ভিড়ে এখন কোথাও যেতে হবে না। তো তারপরে কিন্তু আমরা আইসক্রিম খেয়েছিলাম, এই যে এই কর্নেটোটা। এটা আমি প্রথমবারই খেলাম, কিন্তু হ্যাঁ, খাওয়ার পরে দেখলাম যে খুবই ভালো ছিল। তো এইটা কিন্তু নৈহাটির, মানে মেলাটা নৈহাটিতেই হচ্ছিল আর কি। তো তারপরে আমার শ্যামনগরেও হয়, তো ইচ্ছা আছে যে এরপরে কিন্তু আমরা শ্যামনগরে যাব। শ্যামনগরে গিয়ে সেখানকার মেলাতে যাব। আর প্রিয়াঙ্কার হাতে যেই আইসক্রিমটা দেখেছো, অমনি বাবু কিন্তু টুক করে নিয়ে নিয়েছে আইসক্রিমটা খাওয়ার জন্যে। আর এই যে দেখুন, এখানে ছিল কিন্তু প্রচুর রকমের ফুল, দেখুন দেখেই জানি একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে, কতটা ভালো লাগছে তাই না? কিনবো কিনবো করে আর কেনাই হলো না। আর তার পাশে বাবু দেখতে পেয়েছে বাবুর বাজনা, আর সেটা দেখতে পেয়েই অমনি আমাকে বলছে ওইটা দেখাচ্ছে। তো তখন বাবুর কাকাই কি করলো, এইটা কিনে দিল বাবুকে। আর বাবু তো দেখে ভীষণ খুশি হয়ে গেছে, এটাও কতক্ষণে নেবে, তার জন্য কিন্তু একদম পাগল হয়ে যাচ্ছিল। তারপরে এই যে বাবুকে কিনে দিলাম। আর বাবু কিন্তু আমার হাতে প্লাস্টিকটা কিছুতেই রাখতে দিচ্ছিল না, বলছিল যে শুধু ওকে দিতে, তাই ওরই হাতে ধরিয়ে দিয়েছিলাম যে যে নে তোর জিনিস তুই নে। তারপরে আমরা চলে গেছিলাম সব থেকে ভালো একটা জিনিসে, যেই দোকানে না গেলে মেয়েদের মানে মনস্কামনা পূর্ণই হয় না। তো সেটা হচ্ছে গিয়ে এই যে সাজাগোজার দোকান। তো এখানে ছিল প্রচুর রকমের কানের, কিন্তু আমরা কানের কিনবো না, আমরা ভেবেছিলাম একটা করে ব্রেসলেট কিনবো। তো যাই হোক, আমরা দুজনেই কিন্তু সেমই ব্রেসলেট দুজনে দুটো নিয়েছিলাম এই যে এখান থেকে। আর এটা কিন্তু দিয়েছিল হচ্ছে গিয়ে পুকুনি। আর তারপরে চলে গেছিলাম পানের দোকানে। তো বিমানরা একটুখানি পান নিবে বলে, হ্যাঁ, তো এখান থেকে পান নেওয়া হয়েছিল। আমরা কেউ পান খাইনি, বাড়ির জন্য পান নিয়ে আসা হয়েছিল। আর তারপরে বাবুর ঢোকার থেকে যেটা দেখাচ্ছিল সব থেকে বেশি, সেটা হচ্ছে গিয়ে বেলুন, কারণ ও এই জিনিসটা প্রচণ্ড বেশি ভালোবাসে, এটা দেখলেই আমাকে দেখানো শুরু করে। তো আমরা পছন্দ করছিলাম যে কোনটা ও নেবে। ওকে যেই পছন্দ করতে দিয়েছি, ও দেখছি সমস্তটার মধ্যে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ, সবটা তো আর কিনে দেওয়া যায় না। তো আমাদের পছন্দ মতনই ওকে একটা আমরা কিনে দিয়েছিলাম, ডোরেমন। তো তারপরে কিন্তু আমরা এখানটা একটুখানি সময় দাঁড়িয়েছিলাম। তো ওই যে এই ইয়েলো কালারের এই ডোরেমনটা কিন্তু বাবু নিয়েছিল। তারপরে চলে গেছিলাম এই যে এইখানের দোকানে। তো এখানে হচ্ছে টুইস্টার এই পটেটো রোলগুলো ছিল যে, সেগুলো পাওয়া যাচ্ছিল। তো এইটা আমি কোনোদিনও খাইনি, তো সম্রাট বললো চলো আজকে এইটা খেয়ে একবার ট্রাই করা যাক। তো তারপরে এই পাশেই ছিল একটা জিলিপির দোকান। তো সম্রাট আর পুকুনি আগে বললো যে ওইটা হতে থাক, ততক্ষণে আমরা একটুখানি জিলিপিটা কিনে নিই। তো তারপরে কিন্তু ওরা দাঁড়িয়েছিল, জিলিপি কিনে নিল বাড়ির জন্যে। আর তারপরে আমরা নিয়ে নিলাম কিন্তু এই যে পটেটো টুইস্টারটা। তো এইটার মধ্যে যেমনি না সস দিয়েছে, বাবু যেহেতু সসটা চেনে, তো দেয়া মাত্রই কিন্তু বলছিল যে ওর মুখে দেওয়ার জন্যে। তো ভাবলাম যে ঠিক আছে, একবার দিয়ে ট্রাই করা যাক যে ও কি করে। তো তারপরে আমাদের দুজনকে যখন
যখন দুখানা দিয়ে দিয়েছিল তখন কিন্তু বাবু চাইছিল, তো তারপরে ওর মুখের মধ্যে একটুখানি দিয়েছিলাম। আর যেমনি না ওর মুখের মধ্যে দিয়েছি একটুখানি খেয়েই কিন্তু ও বলছে ভীষণ ভালো। যেমনি ওকে আমি জিজ্ঞাসা করেছি বাবু কীরকম, এটা ভালো? বলছে হ্যাঁ খুব ভালো। দেখুন এসব খাবারগুলো ওদের কতই না পছন্দ, তাই না বলুন? আবার কাকিয়াও ওকে একটুখানি ভালোবেসে খাইয়ে দিল। তো খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে, কেনাকাটির পর্ব মিটিয়ে আমরা চললাম আমাদের বাড়ির পথে। তো পুকুনিরা চলে যাবে ওদের বাড়িতে আর আমরা চলে যাব আমাদের বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ও অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো।